আসসালামু আলাইকুম। দ্য এনিচ্যাটের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এটা একটা ওভারভিউ ভিডিও বা ডেমো ভিডিও বলতে পারেন। দ্য এনিচ্যাট হলো আপনার অল ইন ওয়ান কাস্টমার কমিউনিকেশন সলিউশন সিস্টেম। আপনার যদি একটা ই-কমার্স বিজনেস থাকে বা যেকোনো ধরনের বিজনেস বা সার্ভিস থাকে যেটায় আপনার কাস্টমারদের সাথে কমিউনিকেশন করার প্রয়োজন হয়। যদি আপনার মাল্টি চ্যানেলে কাস্টমারের কোয়েশ্চেন আসে লাইক WhatsApp, Facebook অ্যান্ড আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাহলে দ্য এনিচ্যাট আপনাদেরকে সহজ সমাধান দিচ্ছে। সকল মেসেজকে আপনি এক জায়গা থেকে রিপ্লাই করতে পারবেন। চলুন আমরা এক করে ডেমো দেখি কি, কি করা যায়। ধরুন আপনার কাস্টমার আপনাকে Facebook এ নক করলো বা WhatsApp এ নক করলো বা Instagram এ নক করলো। সো সবগুলা প্ল্যাটফর্মে যেয়ে যদি আপনি তাকে রিপ্লাই করতে চান তাইলে কিন্তু অনেকটা হ্যাসেল হয় বা আপনার টিম মেম্বারদের কিন্তু অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হয় আপনার সোশ্যাল মিডিয়া গুলোর। কেমন হয় যদি কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস দেয়া ছাড়াই আপনার টিম মেম্বার সকল এসএমএস দেখতে পারে এবং তাকে রিপ্লাই করতে পারে? সাউন্ডস গুড, রাইট? আমাদের অ্যানিচ্যাট সেরকমই সলিউশন নিয়ে কাজ করে। আপনি এটা লাইভ চ্যাট ওয়েবসাইটে লাইভ চ্যাট এড করতে পারবেন। আবার Facebook, WhatsApp, Instagram কানেক্ট করে সেই মেসেজগুলোরও আপনি রিপ্লাই এক জায়গা থেকেই দিতে পারবেন। ওকে, চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সকল ফিচার ইন্ট্রোডিউস করাই। তো এখানে আমাদের দেখতেছেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে উইজেট আছে। উইজেট হলো ওয়েবসাইটে লাইভ চ্যাট বা আমাদের মাল্টি চ্যানেল এড করা যায়। সো সেটা এড করতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু এখানে একটা চ্যাট উইজেট দেখা যাচ্ছে। সো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কাস্টমাররা লাইভ চ্যাট পাচ্ছে। এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে, ফেসবুক করতে পারবে, টেলিগ্রামে করতে পারবে, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারবে। সো এটা হচ্ছে আপনার উইজেট। আশা করি বুঝাইতে পারছি। দেন আসতেছে ইনবক্স। ইনবক্সে আপনার কেউ যদি কোনো ফর্ম সাবমিট করে তাহলে এখানে দেখতে পারবেন। সো এটা পরবর্তীতে আপনি সেটিংসে বিস্তারিত আমরা দেখাবো। দেন হচ্ছে মেইন পার্ট হচ্ছে চ্যাট। চ্যাটে আপনি আপনার প্রত্যেকটা কাস্টমারের এসএমএস গুলা দেখতে পারবেন। So, এখানে দেখতে পারতেছেন আমাদের কাস্টমাররা এই কাস্টমারটা হোয়াটসঅ্যাপ থেকে আসছে। সো আমি কিন্তু এই কাস্টমার কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। আমরা এখান থেকেই এই কাস্টমারকে রিপ্লাই করতে পারতেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেইন ফিচার বলতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক সকল প্ল্যাটফর্মের মেসেজ এক জায়গায় নিয়ে আসবে এবং আপনি রিপ্লাই করতে পারবেন এক জায়গা থেকে। আপনার টিম মেম্বারদেরকেও অ্যাড করে রাখলে তারাও রিপ্লাই করতে পারবে। দেন আসতেছে চ্যাট ফ্লো। এখান থেকে আপনারা চ্যাট ফ্লো ক্রিয়েট করতে পারবেন। ইভেন চাইলে এআই চ্যাটবট ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটে লাইভ চ্যাটে অ্যাড করতে পারবেন। সো এখানে যদি আমাদের ওয়েবসাইটে দেখাই, এখানে দেখেন যে এখানে ক্লিক করলেই কিন্তু এআই এর সাথে কথা বলতে পারবে কাস্টমার। স্টার্টে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে জিজ্ঞাসা করতেছে কি হেল্প লাগবে। সো আমি যদি আস্ক করি যে হোয়াট ইজ এনিচ্যাট, দা এনিচ্যাট, দেখি কি আমাকে কি উত্তর দেয়। দেখছেন সুন্দর কিন্তু বলে দিছে। বা যে কোনো হেল্প লাগলে এআই আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে এআই আপনার কাস্টমারদেরকে রিপ্লাই করবে। আশা করি বুঝতে পারছেন। ধরেন কাস্টমার চাচ্ছে যে এজেন্টের সাথে কথা বলতে। এখানে ধরেন কাস্টমার এসএমএস দিল যে সে এজেন্টের সাথে কথা বলতেছে। তো লাইভ চ্যাটটা কিন্তু এজেন্টের সাথে সরাসরি কানেক্ট করায় দেবে। তো এখানে ওয়েট করতে বলতেছে। এখানে দেখেন আমার এখানে মেসেজ চলে আসবে আশা করি। দেখেন এখানে কিন্তু মেসেজ চলে আসছে। আপনারা দেখতে পারতেছেন এর কনভারসেশন। এখন আমি এটাতে জয়েন করে আমি রিপ্লাই করতে পারবো। এখন কিন্তু হিউম্যান এজেন্ট এভাবে কথা বলতে পারবে। সো আশা করি বুঝতে পারছেন। তারপরে আসতেছে ভিজিটর। এখানে আপনার ভিজিটরদের দেখতে পারবেন। সো আমি ওটা দেখাচ্ছি না কারণ তাদের আইপি রিভিল হয়ে যাবে। সো আমি চাচ্ছি না আমাদের ইউজারের আইপি রিভিল হোক। এখানে কন্ট্যাক্ট যত লোকের সাথে কথা বলবেন, আম যত পিপলের সাথে, যত কাস্টমারদের সাথে কথা বলবেন এজ এ কন্ট্যাক্ট হিসেবে এখানে দেখতে পারবেন। এগুলো আপনি চাইলে এক্সটার্নালি আপনি ইউজ করতে পারবেন। তারপরে অর্গানাইজেশন। এটা আপনি চাইলে আপনার কাস্টমারের অর্গানাইজেশনের নামে একটা প্রোফাইল ক্রিয়েট করে ওইটার ডিটেলস দিয়ে রাখতে পারেন যারা আপনার কাস্টমার। তারপরে টিকিট ম্যানেজ করতে পারবেন, টাস্ক ক্রিয়েট করে টাস্ক ম্যানেজ করতে পারবেন। এখানে মিটিং ক্রিয়েট করতে পারবেন আপনার ইউজারদের সঙ্গে। এটা হচ্ছে নলেজ বেস। আপনি চাইলে নলেজ বেস ক্রিয়েট করে রাখতে পারবেন। এখানে আমাদের ইউজার চাইলে ইজিলি এইগুলা দেখতে পারে। আমাদের ওয়েবসাইটে কানেক্ট করা আছে। সো এখানে দেখতে পারতেছেন নলেজ বেস নামে একটা বাটন। সো এখানে ক্লিক করলে আমরা এই লিঙ্কে চলে আসবো। কাস্টমারদের জন্য টিউটোরিয়াল বা কোনো নলেজ নলেজ দরকার হলে বা হেল্প আর্টিকেল যদি লিখতে চান তাহলে এটা দিয়ে লিখতে পারবেন। তারপর আমরা চলে আসবো সেটিংসে। সেটিংসে এখানে প্রথমেই পাবেন ইন্টিগ্রেশন। এখানে থার্ড পার্টির সঙ্গে ইন্টিগ্রেট করতে পারবেন। আপনার এআই ইউজ করার জন্য অবশ্যই আপনাকে চ্যাট জিপিটি কানেক্ট করতে হবে। এখানে এআই অ্যাসিস্ট্যান্ট, আপনার বিজনেসের ডাটা দিয়ে আপনি এআই অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা যখন চ্যাট ফ্লো ক্রিয়েট করব তখন দেখাবো কিভাবে এই অ্যাসিস্ট্যান্টটা ইউজ করা যায়। এইখানে ফর্মগুলো দেখতে পাবেন কি কি ফর্ম আছে। এগুলো আপনার লাইভ চ্যাটে কাস্টমারকে পাঠাইতে পারবেন। তারপরে এটা ইমেইল সেটিংস আছে। এটার জন্য আপনাকে এক্সটার্নাল ইমেইল সার্ভার ইউজ করতে হবে। ইমেইল টেমপ্লেট আছে। তারপরে ট্যাগ দেখতে পারেন। ট্যাগস অনেক ইন্টারেস্টিং। আপনার কাস্টমারকে আপনি লেবেল করে রাখতে পারবেন। যেমন আমি কিছু ট্যাগ ক্রিয়েট করে রাখছি। So, আমি চাইলে কিন্তু যখন আমি যদি একটা এক্সাম্পল দেখাই,
মনে করেন যে এই কাস্টমারটা আপনার সার্ভিসটা নিতে ইন্টারেস্টেড, সো আপনি এখান থেকে দেখেন ট্যাগ দেখতে পারবেন। সো এখান থেকে যে কোনো একটা ট্যাগ সিলেক্ট করে দিতে পারেন, লাইক যে ইন্টারেস্টেড এরকম, আর ট্যাগ আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট ইন্টারেস্টেড দিয়ে রাখতেছি। সো এখান থেকে আপনি ডিলিটও করতে পারবেন বা আরো অ্যাড অন্যান্য ট্যাগও ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি দিয়ে রাখি ডেমো ইউজার, যারা আমাদের ডেমো ইউজ করতেছে তাদেরকে ডেমো ইউজার দিয়ে ট্যাগ দিয়ে রাখি, যাতে ইজিলি আবার খুঁজে পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে ফিল্টার করতে পারবেন আপনার ইউজারদেরকে। জাস্ট এখানে ফিল্টারে ক্লিক করবেন, এখানে ট্যাগ দিয়ে ফিল্টার করতে পারবেন। যারা ইন্টারেস্টেড বা যারা পেইড ইউজার তাদেরকে ইজিলি ফিল্টার করতে পারবেন। এখানে চ্যানেল ওয়াইজ ফিল্টার করতে পারবেন, লাইক চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ থেকে যারা মেসেজ করছে তাদেরকে ফিল্টার করতে, সো সেটা করতে পারবেন, বা যে কোনো চ্যানেলই আপনি সিলেক্ট করতে পারবেন। এইভাবে ফিল্টার আপনারা দেখে ফিল্টার করতে পারবেন। আমি আবার সেটিং এ ব্যাক আসি। এখান থেকে কিন্তু আপনারা ট্যাগ অ্যাড করতে পারবেন, আরো ট্যাগ কালার অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেন হচ্ছে লাইভ চ্যাট ইন্টিগ্রেশন। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আমি দেখেন এখানে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ কানেক্ট করে রাখছি। এই চ্যানেলগুলোতে আমাদের যে কেউই এসএমএস দিক আমরা এইখানে পাবো, বা আমরা এখান থেকেই রিপ্লাই করতে পারবো আমাদের টুলস থেকে। আপনি চাইলে মাল্টিপল হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন বা মাল্টিপল পেজ কানেক্ট করতে পারবেন। তারপরে কুইক রিপ্লাইতে আপনি চাইলে আপনার টেমপ্লেট মেসেজ সেভ করে রাখতে পারবেন, সো ইজিলি যাতে কাস্টমারকে আপনি আবার মেসেজগুলো সেন্ড করতে পারেন। এখানে শর্টকাট দিবেন, ফর এক্সাম্পল ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্টেড তাদেরকে আপনি ফর এক্সাম্পল একটা মেসেজ দিতে চাচ্ছেন, সো এখানে আপনার মেসেজ লিখবেন। এখানে কে দেখতে পারবে? আপনার টিম মেম্বার দেখতে পারবে নাকি শুধু আপনি দেখতে পারবেন? আপনি এখানে সেটা সিলেক্ট করে দিতে পারেন। এটার ইউজ কিভাবে করবেন সেটা আমি যদি একটা ডেমো দেখাই, চ্যাটে চলে যাব আবার। এখানে দেখেন কুইক রিপ্লাই নামে একটা বাটন পাবেন। এই বাটনে ক্লিক করলে সকল টেমপ্লেট গুলা দেখতে পারবেন যেগুলো সেট করে রাখছেন। এখান থেকে যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দিয়ে দিবেন। দেন এখানে কনভারসেশন সেটিংস আছে, এখান থেকে আপনি চাইলে এটা দেখে আপনি ইনেবল ডিসেবল করে রাখতে পারবেন। আপনি যদি ক্লায়েন্টকে একটা ট্রান্সক্রিপ্ট পাঠাইতে চান তাহলে এটা ইনেবল করবেন। So, এটা আপনারা দেখে ইয়ে করবেন। তারপরে হচ্ছে নলেজ বেস, এখান থেকে নলেজ বেস ক্রিয়েট করতে পারবেন। নলেজ বেস ক্রিয়েট করে আপনাদের ডোমিনে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন। দেন হচ্ছে উইজেট, এই উইজেটটা কিন্তু আমরা ড্যাশবোর্ডেও দেখছি। এটাই আর কি ড্যাশবোর্ডে শো করতেছে। আপনি এখান থেকে উইজেট ক্রিয়েট করে সেটা আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। তারপরে আসি চ্যানেল, এখানে চ্যানেল কি কি চ্যানেল উইজেটে দেখাবেন, লাইক এখানে যেমন যদি আমি দেখাই, এখানে ক্লিক করলে কিন্তু অনেক অপশন আসতেছে। সো এখানে কি কি অপশন আপনি দেখাবেন সেটা হচ্ছে চ্যানেল থেকে সেট করে দিতে হবে। তো এটা কিভাবে সেট আপ করবেন সেটার ভিডিও সেটা আমি পরবর্তীতে দেখাবো। এখানে আরো এক্সট্রা কিছু সেটিংস আছে, এগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করে নিবেন। জাস্ট আপনার বাটনটা কিভাবে সাজাবেন সেটা আপনার নিজের মতো করে নিতে পারবেন। এখানে মেনু সেটিংস আছে, লাইক এখানে দেখেন এক্সাম্পল আছে। আমি যদি এটা আমাদের ওয়েবসাইটেও আছে, এটা ডিফল্ট, এটা আপনার এইভাবে শো করবে। ঠিক আছে, এটা যদি সিলেক্ট করেন তাহলে কোনো ব্যাকগ্রাউন্ড শো করবে না, এরকম দেখাবে। এটা এরকম, এগুলো হচ্ছে নিজেরা দেখে আপনাদের ইউজ কেস অনুযায়ী আপনারা সেট করে নিতে পারবেন। এখানে জাস্ট আরেকটা ইম্পর্টেন্ট সেটিং আপনাদের দেখানো দরকার, সেটা হলো লাইভ চ্যাট সেটিংস এ এসে আপনার এটা ইনেবল মাল্টিপল এজেন্ট টু জয়েন ওয়ান থ্রেড। এটা ইনেবল করলে আপনার প্রত্যেক এজেন্টই আপনার যে কোনো কাস্টমারকে রিপ্লাই করতে পারবে। আদারওয়াইজ এটা ইনেবল না করলে আপনার অন্য কেউ আপনার আপনি যাকে রিপ্লাই দিচ্ছেন তাকে অন্য কেউ রিপ্লাই করতে পারবে না। বাট এটা যদি ইনেবল করে দেন তাহলে যে কেউ এসে তাকে আবার রিপ্লাই করতে পারবে। সো এটা অবশ্যই ইনেবল করে দিবেন। আর যদি চান যে আপনার যে এজেন্ট যাকে সার্ভিস দিচ্ছে বা যাকে সাপোর্ট দিচ্ছে সে যেন তাকেই করে, তাহলে এটা ডিসেবল করে রাখতে পারেন। তো এই সেটিং গুলো আপনারা আপনাদের মতো এক্সপ্লোর করে নিন। তারপর আরেকটা সেটিং আছে হচ্ছে মেম্বার্স। এখানে আপনার টিম মেম্বারসদের আপনি অ্যাড করতে পারবেন। অ্যাক্সেস দেওয়ার জন্য জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে তার ইমেলটা দিবেন। আপনার টিম মেম্বারের ইমেল দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে এখানে তার নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিতে পারবেন। এটা রোল সেট করতে পারবেন, এজেন্ট নাকি অ্যাডমিন। এজেন্ট দিলে শুধু এই পাশের গুলা দেখতে পারবে আর কি, সেটিংস এর অ্যাক্সেস পাবে না। অ্যাডমিন দিলে সেটিংস এর অ্যাক্সেস পাবে। এখানে তার একটা পিকচার অ্যাড করে দিতে পারবেন আপনার এজেন্টের, দেন সেভ দিবেন। আপনার এজেন্টের মেইলে একটা ইমেইল যাবে, সেখানে তার পাসওয়ার্ড, অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা পাবে। এখানে ডিপার্টমেন্ট সেট করতে পারবেন। ফর এক্সাম্পল মার্কেটিং ডিপার্টমেন্ট যদি আলাদা রাখতে চান, বা টেকনিক্যাল ডিপার্টমেন্ট বা কাস্টমার সাপোর্ট ডিপার্টমেন্ট আলাদা আলাদা রাখতে চাইলে সেটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করে এখান থেকে ম্যানেজ মেম্বার্স এ ক্লিক করলে আপনি মেম্বার্স অ্যাড করতে পারবেন। তো এই মোটামুটি ওভারভিউ। তো চলেন এখন নেক্সট পার্টে কিভাবে একদম স্ক্র্যাচ থেকে আপনি সবকিছু সেট আপ করবেন সেটা একটু দেখি স্টেপ বাই স্টেপ। আমাদের কিন্তু চাইলে আপনি ওয়ার্ক স্পেস, মাল্টিপল ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে পারবেন আপনার মাল্টিপল বিজনেসের জন্য। তো আমি একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করে সেখানে একটা বিজনেসের জন্য একদম স্ক্র্যাচ থেকে সবকিছু অ্যাড করে দেখাবো। আমি এখানে সুইচ ওয়ার্ক স্পেস ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে ওয়ার্ক স্পেসের নাম দিব। আমি বিজনেসের নাম দিচ্ছি। এখানে ডিসক্রিপশন দিতে পারেন বা আপনার বিজনেসের লোগো অ্যাড করে দিতে পারেন। আমি দিচ্ছি না, জাস্ট সেভ দিচ্ছি। এখানে আমরা ওয়ার্ক স্পেসে ক্লিক করে ওয়ার্ক স্পেস সুইচ করব। ঠিক আছে, আপনি আবার পরবর্তীতে ওয়ার্ক স্পেস সুইচ করার জন্য সেম ভাবে এখানে ক্লিক করবেন, দেন ওয়ার্ক স্পেস, দেন আপনার যেই ওয়ার্ক স্পেসে যাইতে চান সেটাই যাবেন। আমি বিজনেসে যাব এখন। আপনারাও প্রথম যখন অ্যাকাউন্ট করবেন
করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনারা এরকম একটাই ড্যাশবোর্ড দেখতে পারবেন ব্ল্যাংক। আমার এখানে দেখেন কোনো চ্যানেল নেই। সো আমি সবকিছু আপনাদের স্ক্র্যাচ থেকে দেখাবো। ফার্স্টে আমাদের একটা উইজেট এড করতে হবে। উইজেটে চ্যানেল এড করতে হবে আরকি। উইজেট ডিফল্ট একটা উইজেট আছে। তো আপনারা এইখান থেকেও ক্লিক করতে পারেন অথবা সেটিংস থেকে উইজেটে চলে যাবেন। উইজেটে যাওয়ার পরে এখানে দেখতেছেন কোনো চ্যানেল নেই। আপনারা চ্যানেল থেকে চ্যানেল এড করতে পারবেন। আমি এখান থেকে যদি ক্লিক করি তাও চ্যানেলে চলে যাবে। আমাদের ফার্স্ট চ্যানেল ক্রিয়েট করতে হবে। আমরা ক্লিক করব। আমরা ধরুন লাইভ চ্যাট এড করতে চাচ্ছি আমাদের ওয়েবসাইটে। তো এখানে দেখেন লাইভ চ্যাট উইজেট আছে। এটা সিলেক্ট করে আমরা দিব এখানে লাইভ চ্যাট দিয়ে দিতে পারেন। এখানে যদি আরো কিছু লিখতে চান সেটা লিখতে পারেন। এখানে কাস্টমাইজেশন করতে পারবেন। আপনি আপনার লোগো দিতে পারেন। এখানে আপলোড ইমেজ দিয়ে আপনি আপনার লোগো আপলোড করতে পারবেন। আপনার ব্র্যান্ড কালার এড করতে পারবেন। আমি আপাতত একটা মেসেজ আইকন দিয়ে দিচ্ছি। আমি আমার ব্র্যান্ডের কালারটা সিলেক্ট করে দিব একটা। এখন আমাকে উইজেটটা ওয়েবসাইটে ইনস্টল করতে হবে। তো সেটা করার জন্য আমরা উইজেটে ক্লিক করব। আপনি চাইলে ড্যাশবোর্ডেও ক্লিক করতে পারেন। এখানে আমাদের সেটিংসে ডোমেইন এড করতে হবে। এখানে যেই ওয়েবসাইটে এড করবেন সেই ডোমেইনটা এড করতে হবে। তো এখানে চাইলে আপনারা উইজেটের নাম চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট উইজেটের নাম যদি চেঞ্জ করে কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি। এখানে আপনার ডোমেইনটা দিয়ে দিবেন HTTP সহ। সেভ দিয়ে দিবেন। এখন হচ্ছে আমরা উইজেট স্ক্রিপ্টটা কপি করব। এটা কপি করে ওয়েবসাইটে এড করে দিব। এই কোডটা কপি করে আপনার ওয়েবসাইটে এড করে দিতে হবে। আপনারা যদি এটা না পারেন তাহলে আপনার ডেভেলপারকে বললে এই কোডটা দিয়ে দিবেন। তারা আপনার ওয়েবসাইটের হেডিং বা ফুটারে এড করে দিতে বলবেন। ওনারাই বুঝবে, বললে পারে যে লাইভ চ্যাট এড করবেন। তো আমার ওয়ার্ডপ্রেসে আমি দেখাচ্ছি। এখানে আমার লগইন করা আছে। ওয়ার্ডপ্রেস হইলে আপনি জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যাবেন। দেন হচ্ছে আপনি ফুটার বা হেডার সিলেক্ট করবেন। আমি হেডার সিলেক্ট করতেছি। হেডারে আপনার এখানে আমরা হেডিং এর ক্লোজিং ট্যাগের আগে এই কোডটা পেস্ট করে দিব। স্ক্রিপ্টটা দিয়ে এখানে ফাইলটা সেভ করে দিব। অবশ্যই এটা বুঝে শুনে করবেন। আপনি যদি না বুঝেন তাহলে আপনার ডেভেলপারকে দিবেন। তো এখন আমাদের ওয়েবসাইটে লাইভ চ্যাট এড হওয়ার কথা। চলেন দেখি। এই দেখেন এখানে কিন্তু লাইভ চ্যাট এড হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি আমরা এখানে লাইভ চ্যাটটা দেখতে পারতেছি। আমরা যে আইকন সিলেক্ট করছি সেটা আছে। এখানে ক্লিক করলে লাইভ চ্যাট আমাদের কাস্টমার এখানে এসএমএস করতে পারবে। তো এখন দেখি আরো মাল্টিপল চ্যানেল কিভাবে এড করবেন। জাস্ট আপনি চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পরে এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এড করে দিতে পারেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কিভাবে কানেক্ট করতে পারবেন এবং সেই প্ল্যাটফর্মগুলোর মেসেজগুলো এখানে কিভাবে আসবে এবং সেগুলা কিভাবে রিপ্লাই করবেন সেটা দেখাবো। এটা করার জন্য সেটিংস থেকে লাইভ চ্যাট ইন্টিগ্রেশনে চলে আসবেন। আসার পর যেহেতু আমাদের একটাও অ্যাড করা নেই, এখানে বাটন আসছে অ্যাড নিউ ইন্টিগ্রেশন। হোয়াটসঅ্যাপ কিউআর কোডটাতে ক্লিক করবেন। এখানে একটা কিউআর কোড আসবে। সেটা আপনার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ থেকে জাস্ট হোয়াটসঅ্যাপে ঢুকবেন। হোয়াটসঅ্যাপে ঢোকার পরে দেখবেন যে ডান সাইডে উপরে 3 ডট আছে। 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে লিঙ্কড ডিভাইস নামে একটা অপশন পাবেন, সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে লিঙ্কে ডিভাইস নামে একটা অপশন পাবেন। লিঙ্কে ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে ক্যামেরা অন হয়ে যাবে, স্ক্যানার অন হয়ে যাবে। সো জাস্ট আপনি স্ক্যান করে নেবেন এই কিওয়ার্ডটা। তাহলে দেখেন যে হোয়াটসঅ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দেয় তাহলে আমি সরাসরি আমাদের এইখান থেকেই রিপ্লাই করতে পারবো। চলেন একটা ডেমো দেখা যাক। আমি একটা ডেমো মেসেজ দিচ্ছি। দেখেন আমার চ্যাটে এখানে একটা মেসেজ চলে আসছে। সেটা আমার অন্য একটা ডিভাইস থেকে আমি মেসেজ দিছি, যার কারণে এখানে নাম দেখাচ্ছে আমার। কোন নাম্বার থেকে মেসেজ দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছে। সোর্স কি হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসছে সেটাও দেখা যাচ্ছে। ঠিক আছে? তো চলেন আমরা বাকি ইন্টিগ্রেশন গুলো কমপ্লিট করি। আমরা এখন ফেসবুক মেসেঞ্জারটা অ্যাড করব। তো এখান থেকে আমরা ফেসবুক মেসেঞ্জারটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আপনার ফেসবুকের অ্যাক্সেস চাইবে। ক্লিক করে দিবেন। এখানে আপনার কন্টিনিউ এজ আপনার নাম আসবে, সেটা সিলেক্ট করে দিবেন। আপনি কোন পেজটা অ্যাড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার বিজনেস প্রোফাইলটা সিলেক্ট করে দেওয়া লাগবে। সেভ দিবেন। গট ইটে ক্লিক করুন। এখানে পেজটা এখন শো করছে, সো পেজটা সিলেক্ট করেন। সিলেক্ট করে কানেক্ট সিলেক্টেড পেজ। আমাদের পেজটা কানেক্টেড হয়ে গেছে, এখানে দেখতে পারবেন। তো এইভাবে আপনারা সবগুলাই অ্যাড করতে পারবেন। আমি চলেন আরেকটা দেখাই। আমি ইনস্টাগ্রামটাও দেখাই দিই। সো এখান থেকে ইনস্টাগ্রামে ক্লিক করব। লগ ইন উইথ ইনস্টাগ্রাম। এখানে অ্যালাউ দিতে বলতেছে। যে পারমিশন গুলো চাইবে সেটা দিয়ে দিবেন। এটা মেটা থেকে ভেরিফাইড করা। সো এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। তো এইভাবে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারি। টেলিগ্রাম কিভাবে কানেক্ট করবেন সেটার উপরে আমাদের নলেজ বেজে যদি জানতে, সেখানে আমাদের ভিডিও আছে। আপনি এখানে আসলে পরে কিভাবে টেলিগ্রাম কানেক্ট করবেন সেটার ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। বা ইন্ডিভিজুয়ালি ফেসবুক, ইনস্টাগ্রাম কিভাবে কানেক্ট করতে হবে সেটার উপরে টিউটোরিয়াল আছে। তো মেইনলি যেহেতু আমাদের এই 3টা প্ল্যাটফর্মই বেশি ইউজ হয়, যার কারণে আমি 3টাই দেখাইলাম। যাদের প্রয়োজন ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম তারা সেটা দেখে নেবেন। ওকে, এখন চলেন দেখাই কিভাবে আপনারা লাইভ চ্যাটে এআই অ্যাড করবেন।
এআই অ্যাড করার জন্য ফার্স্টে আমাদের ইন্টিগ্রেশনে যাইতে হবে। ইন্টিগ্রেশন থেকে চ্যাটজিপিটি কে কানেক্ট করাইতে হবে। তো চ্যাটজিপিটি তে কানেক্ট করাইতে আপনার এপিআই লাগবে। আপনারা ওপেনএআই থেকে আপনাদের এপিআইটা নিবেন। আপনারা platform.openai.com এ যেয়ে একটা অ্যাকাউন্ট করে নিবেন। অ্যাকাউন্ট করে আপনাদের কার্ড দিয়ে কার্ড অ্যাড করে ওইখান থেকে ক্রেডিট কিনে নিবেন কিছু। $5-6 এর ক্রেডিট কিনলে অনেকদিন যাবে। এখান থেকে জাস্ট এপিআই কিতে এসে এপিআই কি একটা ক্রিয়েট জেনারেট করবেন। জেনারেট করে এপিআই কি জেনারেট করে এপিআই কিটা কপি করে নিবেন। কপি করে এখানে আমাদের দা এনিচ্যাটে আসার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে ওপেনএআই কিটা বসাই দিবেন। আর এখানে কোন মডেলটা ইউজ করতেছেন সেটা দিবেন। আমরা ChatGPT 4 ও মিনি দিচ্ছি। এটা সবচেয়ে লো রেটের এআই মডেল। সেভ করে দিবেন। এখন আমাদের একটা এআই অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করতে হবে। এআই অ্যাসিস্ট্যান্ট ক্রিয়েট করার জন্য এআই অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন। ক্রিয়েট এআই অ্যাসিস্ট্যান্টে ক্লিক করবেন। এখানে অ্যাসিস্ট্যান্টের নাম দিবেন। আমরা বিজনিফট নাম দিলাম। এখানে আপনার কোম্পানি সম্পর্কে বা এআইটা কি করবে সে সম্পর্কে একটা গাইডলাইন দিবেন বা এটা আপনি একটু দেখে আইডিয়া নিয়ে সেরকম লিখতে পারেন। এখানে মডেল সিলেক্ট করবেন। আমি ChatGPT 4 ও মিনিটা সিলেক্ট করতেছি আবারও। আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিবেন। সেখান থেকে এআই অ্যাসিস্ট্যান্টটা ডাটা কালেক্ট করবে আপনার বিজনেস সম্পর্কে। আপনার যদি আরো কোনো এক্সট্রা ডোমেইনে ডাটা থাকে বা আপনি চাইলে আরো ইউআরএল দিতে পারেন। আপনার সার্ভিস পেজের বিশেষ করে আপনার মাল্টিপল পেজ থেকে যদি ডাটা কালেক্ট করতে হয় তাইলে সেই পেজগুলোর লিংক দিয়ে দিবেন। আপনার কোনো পিডিএফ ফাইল থাকলে সেটাও আপনি ইনক্লুড করতে পারেন, দেন সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এটা এখন একটু টাইম নিবে। টাইম নেওয়ার পরে এটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের একটা চ্যাট ফ্লো ক্রিয়েট করা লাগবে। চ্যাট ফ্লো থেকে এখানে ক্রিয়েট ফার্স্ট চ্যাটবট ফ্লো তে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট এমটি টেমপ্লেট ফ্লো নেক্সটে ক্লিক করবেন। এখানে একটা নাম দিবেন। আমি জাস্ট সিম্পল একটা নাম দিলাম এআই বট। এখানে ডিসক্রিপশন দিলে দিতে পারেন। সেভ দিবেন। এখানে এমটি একটা বট ক্রিয়েট হইলো। আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু ফলো করব। আমরা একটা মেসেজ অ্যাড করব নেক্সট স্টেপে। যদি কেউ স্টার্ট বাটনে ক্লিক করে দেন একটা মেসেজ যাবে। মেসেজ দেওয়ার পরে এখানে আমরা অপশন থেকে ওয়েট ফর রিপ্লাইটা সিলেক্ট করে দেবো। সো কেউ রিপ্লাই দিলে দেন আমাদের নেক্সট স্টেপ কাজ করবে। আমরা এটা সেভ দিয়ে দিব। এখন এটা থেকে এটা কানেক্ট করে দিব। আমরা এখানে সিলেক্ট করছি ওয়েট ফর রিপ্লাই। সো ওয়েট রিপ্লাই আসার পরে আমরা কি করব, নেক্সট স্টেপ কি হবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে এআই ইন্টিগ্রেশনটা নিব। এখানে ChatGPT সিলেক্ট করে দিলাম। কাস্টম থেকে বিজনিফট দিব। বিজনিফট এজ এ এজেন্ট আমরা একটু আগে ক্রিয়েট করছি। অপশন থেকে আমরা ChatGPT 4 ও মিনি বা আপনার যেটা ইচ্ছা সেটা দিবেন। লুপটা ক্রিয়েট করে দিবেন যাতে কন্টিনিউয়াসলি রিপ্লাই দিতে থাকে আনটিল ইউজার এজেন্টের সাথে কথা বলতে না চায়। অ্যাডভান্স থেকে আপনারা ম্যাক্স টোকেন আপনার ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। মানে লেন্থ এটা হচ্ছে আপনার আউটপুট লেন্থের জন্য আর কি। 1 টোকেন সমান আপনার 4 ক্যারেক্টার মতো আউটপুট আসবে। সো সেই অনুযায়ী আপনি আপনার অ্যাড করে দিবেন। এখানে আমরা একটা কন্ডিশন অ্যাড করে দিব। কাস্টমার যদি এজেন্টের সাথে কথা বলতে চায় তাইলে কি হবে, সেভ দিয়ে দিব। তো এই ফাংশন হচ্ছে আপনার যদি আমাদের কাস্টমার এজেন্টের সাথে কথা বলতে চায় তাহলে এই ফাংশনটা কাজ করে দেন এটা এজেন্টের কাছে ইনভাইট পাঠিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা এটা সিলেক্ট করে এটা এখান থেকে এটার সাথে কানেক্ট করে দিব। এজেন্টের সাথে যখন কথা বলতে চাই তখন আমরা কি দিব, তখন আমরা একটা মেসেজ দিব যে এভাবে একটা মেসেজ দিয়ে দিতে পারেন। এটা সেভ দিব। অবশ্যই প্রত্যেকটা স্টেপ সেভ দিবেন। এটা কানেক্ট করে দিব। এখানে আমরা ডিলে 0 সেকেন্ড দিব। এখানে অন্য কোনো কিছু সিলেক্ট করব না, সরাসরি আমরা এজেন্টকে ইনভাইট করব। এজেন্ট ইনভাইট করার জন্য এখান থেকে ইনভাইট চ্যাট এজেন্টে ক্লিক করব। যদি এজেন্ট অ্যাভেলেবল না থাকে তাইলে কি আসবে, এখানে টাইম আউট যদি হয়ে যায়, দেখা গেল একটা আমরা এখান থেকে ডিপার্টমেন্ট থাকলে ডিপার্টমেন্ট সিলেক্ট করে দিতে পারবেন যে কোন ডিপার্টমেন্টে মেসেজটা যাবে। আমরা টাইম আউট দিয়ে দিতে পারি। তো 300 সেকেন্ডস এর মধ্যে যদি কোনো এজেন্ট রিপ্লাই না করে দেন এটা কি দেখাবে সেটা আমরা দিয়ে দিতে পারি যে 300 সেকেন্ড ওয়েট করবে, তারপরে একটা মেসেজ আসবে। সেভ দিয়ে দেবো। এটা কানেক্ট করে দিব। এখানে আপনার চ্যাট ফ্লোটা এভাবে বিল্ড করা হয়ে গেলে আমরা টেস্ট করতে পারেন এখান থেকে। এখন দেখবো এটা কিভাবে আমাদের লাইভ চ্যাটে কানেক্ট করব। লাইভ চ্যাটে কানেক্ট করার জন্য আমরা চ্যাট ফ্লোতে ক্রিয়েট করব। আবার চ্যাট ফ্লোতে ক্রিয়েট করার পরে এখানে থ্রি ডটে এই চ্যাটের থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে কানেক্ট লাইভ চ্যাট উইজেটে ক্লিক করব। এখানে উইজেটটা আমাদের সিলেক্ট করা লাগবে। উইজেটের নাম আমরা বিজনিফট দিছিলাম। এখানে বটের নাম দিবেন। বটের নাম আমরা বিজনিফট দিব। এখানে আপনাদের লোগো একটা ইমেজ দিতে হবে। আমরা ওয়েবসাইটের লোগোটা দিয়ে দিতে পারেন। এখানে আমি আমার বিজনেসের লোগোটা অ্যাড করে দিয়ে সেভ করে দিব। তো এখন ওয়েবসাইটেও এই লাইভ চ্যাটটা কাজ করার কথা। চলেন দেখি এটা কাজ করতেছে কিনা। আমরা বিজনিফটের ওয়েবসাইটে যাব। এখন এই চ্যাট ফ্লোটা কাজ করার কথা। চলেন আমরা দেখি বিজনিফটের ওয়েবসাইটে যে দেখি এটা কাজ করতেছে কিনা। ওয়েবসাইটে আসার পরে এখানে কন্টাক্ট আসে ক্লিক করলাম, লাইভ চ্যাটে ক্লিক করলাম, ক্লিক করে স্টার্টে ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের লোগোটা দেখা যাচ্ছে। এখানে আস্ক করতেছে হাউ ক্যান আই হেল্প ইউ। আমরা এখানে রিপ্লাই করব
দেখি কি বলে। দেখেন এটা আমাদের বিজনেসের এই অনুযায়ী এটা রিপ্লাই করতেছে। তো আপনার ওয়েবসাইটে যে যত ডাটা থাকবে সেটার উপর বেস করে এটা রিপ্লাই করবে। চলেন দেখি এটা আমাদের এজেন্টের সাথে কানেক্ট করে দেয় কিনা। দেখেন আমরা এইভাবে একটা মেসেজ সেট করছিলাম। সো সেটা দেখাচ্ছে। এখন আমাদের দ্য এনিচ্যাটে মেসেজটা আসার কথা। চলেন দেখি। এখানে দেখেন আমরা মেসেজ পাইছি। সো এটা পারফেক্টলি কাজ করতেছে। এখানে জয়েন থ্রেডে ক্লিক করে আপনারা আপনার কাস্টমারকে সাপোর্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর অবশ্যই আমাদের সফটওয়্যারটি ভালো লাগলে পারচেজ করবেন। আর যেকোনো হেল্প লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই নক করেন আমরা এখান থেকে রিপ্লাই করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। কোনো কোশ্চেন থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে সেটার অ্যান্সার জেনে নিবেন বা আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে কি সাহায্য করা যায়। আপনার বিজনেসের কিভাবে কমিউনিকেশন আরো টাইমলি রিপ্লাই করতে পারেন আপনার কাস্টমারকে সেই লক্ষ্যে কাজ করতেছে আমাদের দ্য এনিচ্যাট। আশা করি ভালো লাগছে আপনাদের। আমাদের প্রাইসও কিন্তু খুবই সীমিত। আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এখন অফার চলতেছে। অফারে দ্রুত নিয়ে নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।